জমিন বড় দুঃখ লাগে মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি গত খাইল পরে আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর এর আগে আমি হাইলা খান্দি এর বাদে আপনার শোনাই হঠাৎ একজন মানুষে জানাইল ও মৌলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও নেটো বাইরা লইলে মানুষে শুনবো মানুষে জমিন মানুষ দিয়া কাম করায় কিন্তু মানুষের হকটা আদায় করে না ইলা আসল নানি খারাপ পাইবা বাড়ির বের দেবাইছো সারাদিন বের দেবাইলা তোমার মাঝে কি জ্ঞান নাই মাদানে জোয়ারের বাদে 2টা 2.5টা লাল চা এক কাপ আর মুড়ি কত দিয়া দিলে 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তায় এক বস্তা ভাগর 5 টাকার মুড়ি না মুড়ি দিলাই তুমি সেটা বিরুন দিয়ে দিতে পারো না কি তোমার নাই রুটি দাও আল্লাহর বান্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে ভাই আফসোস লাগে আমার বুজুর্গরা মানুষ যখন মানুষ সাজো যায় অনেক মানুষে বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায় আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স চাই হয়তো আল্লাহর বান্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব জিকাইতাই যে এখন চা দিতাম বাদ তোলা দিলেই তামনে খাইয়া ইসলাম ইলাওয়াই নানি বহুত মানুষ আনা খাইয়া আইন না ভাই তুমি খাবা খারায় কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজকে আপনার বাড়ির বন্দা খামো আইসে না আফসোস লাগে ভাই অনেক মানুষ বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া দুর্বল হয়ে গেছে মানুষের বাড়ির খাজের জন্য যায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরইল খাজ করইল বাইরে যখন তোমার বাড়ির কোনো মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোনো সময় বিছনে যাইও না কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা সুবহানাল্লাহ আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে না মাথো না কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ 2 রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর জন্য আমার বুজুর্গের জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে ওয়া হাররামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল
এই জমিনের মধ্যে তুমি খাই খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও, তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও, এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই। আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হয়নি মায়ে জমিনের মধ্যে খায়, ও খানি তো আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তান নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায়। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি সাবো। এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই। কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলাই। তোমার এটা আসানখা কুটুম নেই, 12 মাসের 13 দিন, আবার কোনো টাইম টেবিল কোনটা নাই। ইরি মাতা সালানি আজ মিডিয়া তামি মাতিয়ার এখানে বাস্তব কথা। আর তাই বাড়ির কোনো মা বাপর থোড়া দেরি হইলে মাছ খাইতে না, আম্মাই লোকেল ছাড়া খাই না। বুঝতে পারে আম্মাই লোকেল ছাড়া খাই না। আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই। তার দুঃখ লাগে বেটিন জামাইয়ের কুটুম মানে হৌর হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইয়ের দ্বারা গিয়ে খালি কেট করে। হ্যাঁ ফোন করতে পারছেন নানি, ফোনের জবানা এখন বইটাও নাই, কোনটা নাই, কিতা দেখা পাইতাম। হেও তো গর বেঙ্গা আচ্ছা গুছা করি তোমার কই নাছে নিয়ে আসিল কি আলু খসা খাইয়া খাসি দেও। দুইশ তো গর বেঙ্গা দুইশ গর বেঙ্গা ফিকাপ লস না হইলা দিয়ে আনিও মাথা তুলি লেছে বাদে কেটা করতে। এর কারণে বেটি নে যা আননিসা হেবা আলা তো শয়তানের জাকি যা সারা বেটিন না মা বহিনা হল খারাপ বাহিলা আমার বেটিন তেওলা বালা ভাই। এই বছরের মাঝে জাকি যা লাইজ হয়েছে বুঝেছি কথা প্রসঙ্গে আইছে আমি খোয়ার যাইয়া না। ও হিসাবে মা বহিনা হল হতো বালা, স্বামীর জমিনও মায়া করই, হৌর হরিরে জমিনও মায়া করই। ও মহিলা হইলা জমিন লেখার মহিলা, ও মা বইন হল আমার অনুরোধ, তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই, আল্লাহর দরবারে তোমার নমাজ খামো লাগবে না। লাগবনি এরে হলিন তো ডরাইয়া মাতই না হইনি গো লুক্ষা লুক্ষি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্ষা বারো ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছই। হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না, তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যা। আমার মা বই না হলে গুসা করিও না, তোমার হরি যাই না শৈল মার সমান, হোর যাই না শৈল তোমার বাবার সমান। জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই। এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা। তোমার অভাব কিতা, তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা। এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন, যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলে দোয়া করেলা সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই, মা বাবার জন্য দোয়া করেলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলাই। জমিনের মধ্যে যত ভুল করলা খেলো বাইরে আল্লাহ মাফ করিয়া দে,
কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করে লাই আল্লাহ মরার আগে কাবলাল মামান আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক না নিষ্কাব বল মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে আর এক বেটায় কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা ওইটা তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরায় আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন ওদারও গিয়া হইটা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাতিতে আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলাম হইলা কি তো হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বরাকো সারাথনে বেশ ওয়াজ করি না মাত্রা না এখন যে মই সারার উঠে চলে রে কবরি বাহ মরছই হুয়া ভুইয়া খালি খান্দে মানে হইলা রিতা খরচ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সারাও তো একদিন দুনিয়াতে বিদায় নিতা খরি কান আমি বাবার মায়ার লাগি খান্দিয়ান না আমি ও ডরে খান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছিস ভাইজোর খাইনি আমারে বেরিত হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনা হইল এখানে হোক ওয়াজ করলাম হোক ওয়াজ করছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুড়াকো সওয়ার হইছেন না নিসাব বলে সুবহানাল্লাহ ভাই ভাই 20 জানুয়ারি উজানটিত কই মল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টুর 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি হয় মনে করছেন এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়িছি বুঝেছেন কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ খারাপ পারায় আমার বুজুর্গগণ জমিনের সবচাইতে বড় যে বলি এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম নেককার আসলা বাবা কিরকম নেককার আসলা সালেহ বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায় আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম নিশ্চয় একজন মালিক আছেন না পঞ্চায়েত জি আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট থাকে না খরচর তো খালি রাইত করে বাউদ্রল খান গিয়া কমলা ফাড়িয়া বেগরা আর হরু তারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তো না এর কারণে বাইরে জল সন্তানের কোনো ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার ইলে এক মেশিন চাল লাগে না ওয়াজও মুকম্মল দরজা পৌঁছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হয়েছি মেদি না ইচ্ছা থাকো ইচ্ছা যাও আমার বুজুর্গ খারাপ পাইছে না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর ফুন্না মুখ বানাই বইলে তো কামাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে খান্দ সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নিতে যায় এটা জাত বার করিয়া বাদে বেরাও তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে
বাবা রে আব্দুল কাদের, আমার জানা মতো কোনো ভুল নাই। বলে মা গো, যদি আপনার কাছে কোনো ভুল থাকে না, কোনো ব্যতিক্রমী হয় না, তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মায় জানাইলা, ও বাবা আব্দুল কাদের, আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে। হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা, তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তসল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় বলে মা গো, এর কারণে ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মা বুধবারাই। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময়, আগামী মঙ্গলবার হলে না, বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বাড়ি যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা, আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া, থানার খবর নাই, থাইন বাড়িত গিয়া রাইলা মানুষ আসেন নানি ভাই, লক্ষিবা ফরার হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আর হক। অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানে আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইন, যদি ফেওতা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামর জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেই, মালিকর কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে, নয় নানি বা 400। এগুলোর মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তনে 80 টাকা, 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজর জন্য ডিমাপুর গেল। আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খেজি আন্দাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরা কামড় লইতে মুখ লাগে। খৈতরা তো দাম দিয়ে আনলা কি মাতিস না, ও বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা করতা বলে যুগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করি খারাপ পাইতরা, এখানে বাস্তব কথা হই আর ভাই বেজার হই না, বহু ভাই সই বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইন রেট, আর আমারে 1.5 বেটায় 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে 10-20 টাকা হলো আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগু আলাদা বেহবা, আর নইলে 450 যদি লো দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ তনে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বন্দায় দোয়া করবো যে আয় আল্লাহ
তোমার বন্দা 450 ফুলাইয়া আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম। এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না। তোমার বিবিরে খাওয়াইবাই, সন্তানাদের জমিনও খাওয়াইবাই। ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব। এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব। তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না। সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে? এগুলো মূল এগুলো রক্ত নষ্ট করে লাইছ, হারাম বানাই লাইছ। এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব। বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই, ভাত খাওয়া আরম্ভ করবাই, তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও। তুমি সামান্য খাইবাই, আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা। এই সময় করলো গালো গান হুশ জাগা কোনো বিসমিল্লাহ জায়গা আসেনি। অনবরত খাইতে খাইতে হইতে আজ এটা কিতা করে, তোমার লগে আরো কিগু আছে বলি। আর কিগু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খেছিয়া না, তোমার লগে লেংলা হবেও গিলে। এর কারণে বাইরে খানিরও মাসলা আছে। যখন জমিন তুমি খানি আরম্ভ করবাই, এক সাইটে তনে খাইয়া যাইতাই। ই মাঝে মাঝে জেসি ফেরিলা খাল, মাঝে খাবলা মারিলা, মাঝে খাবলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায়। উঠেনি হুশ সরিও খাবার বইয়াও অন্য হতল খালি 30 মুদের মূর্খর দিচ্ছে। ইচ্ছা কি এক মূলতনে খাইতা। দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায়। মাত বুঝে যাত। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনও চলিয়া যাও, আল্লাহরে ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব। হযরত আবু সালেহ মুসা ডঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইলাম, ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে, আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম, নিশ্চয় সামনে একটা বাগান আছে, বাগানের মালিক আছে, আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম, এই খাওয়াটা আমার জন্য হালাল হইত না, হারাম। চাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকো আসলো ফরহেজগার মানুষ আসলা। বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে, তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না? হাঁটি হাঁটি রওনা দেন, সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে ঢুকতা চায়, ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা। কি গুবে বলে না, আমি আর আপেলের দাবি ছুটাইতাম। বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাই লক্ষিত হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যার আপেলে তুলিয়া খাই নিছিলাম, রাইতে আমার ঘুম লাগছে না, তো ও বাগানের রইব, বাগানের মালিক কেন বলে মালিক বা দেবাই আমার পানি দেবার সাধ্য। আল্লাহর বান্দারে খাম করাই, এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম, এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আই যাও।
মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাইতানি বলে বলে তে পয়সা দেও, বলে আমারটাই পয়সা নাই, টেকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে ও বাগানের মালিক, তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগানও আমি খাজ ভরিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো। কতদিন এমনি ভিড় হয়ে যেতে 12 বছর বাদে জিজ্ঞাসা হয়েছে বলে না না বইতো না তোরা আছে। আর কয়দিন বাদে মালিকে দেখলাম আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার সগতার জমিন নাই। কইলা তোমার ওই বতবে শর্ত আছে বলে কিতা? বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। বললা নি আর এক বিপদ, এ কাফেলের দাবি ছুটানো গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে? হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল বাগানের মালিক, আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায় ও আবু মুসা, আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে, ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না কিতা করতা? হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকেকো যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখা আইয়া কই বইটা খানো কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আন না কইছেন বলে জেঠা লোক দেও